বিশ্বকাপের উন্মাদনায় চারদিকে যখন ব্রাজিল আর আর্জেন্টিনার পতাকা যখন উঠছে, চারদিকে যখন একটা উন্মাদনা ছড়িয়ে পড়েছে, এই উন্মাদনার সময় আসলে আমরা নিজেরা কতটুকু মুসলিম একটু নিজেদের প্রশ্ন করেন। ফজরের নামাজের সময় আপনার খেলা চলতেছে, সেই খেলার জন্য আপনি পাগল পাড়া। ফজরের নামাজের সময় যদি খেলার টাইম পড়ে, সেই খেলা দেখার জন্য আপনি জেগে যাচ্ছেন, আপনি মুসলিম। এই কিছু মানুষ ফুটবলের মধ্যে লাথি দিচ্ছে, সেই লাথির কারণে আপনি পাগল পাড়া হয়ে আছেন। যাদের জার্সির ভিতরে শয়তানের শিংয়ের ছবি দেওয়া, এই দুই শিং বা বাফেলোর শিংয়ের পূজা যারা করছে, যারা চতুর্দিকে ফিতনাকে ছড়িয়ে দেওয়ার অপচেষ্টায় নিজেদেরকে লিপ্ত রাখছে, এই মানুষগুলোর জন্য আমরা পাগল পাড়া হয়ে আছি। এই মানুষগুলোর জন্য আমরা ফন্দি ফিকির করতেছি, এই মানুষগুলোর জন্য আমরা চেষ্টা করতেছি। আহারে, অথচ আমাদের মুসলমানদের কি দুরবস্থা চলতেছে, মুসলমানদের কি কঠিন অবস্থা চলতেছে। এই পৃথিবীতে কত মুসলিম না খেয়ে আছে। আজকের পরিসংখ্যান আপনি সার্চ করে দেখেন, যখন আমরা মাতোয়ারা হয়ে গেছি প্রত্যেকের বিল্ডিংয়ে বিল্ডিংয়ে পতাকা লাগানোর কাজে। আহারে প্রিয় ভাইরা, আমার মুসলমানদের ভিতরে এখনো 20 কোটি মুসলমান মুখে খাবার পায় না। 2 কোটি মুসলমান এখনো মার খেয়ে যাচ্ছে। কতদিন ধরে আমার বাইতুল মুকাদ্দাসকে বন্ধ করে রাখা হয়েছে, আর আমরা মুসলমানেরা উন্মাদনায় মেতে উঠছি। 90% মুসলমানের দেশে ভাই ভাইকে মারতেছে, রক্ত ঝরিয়ে ফেলতেছে, শুধুমাত্র উন্মাদনায়। আল্লাহর কাছে আমি মন থেকে দোয়া করি যে আল্লাহ যেই 2টা দেশের জন্য সবচেয়ে বেশি উন্মাদনা, আগে তাদেরকে হারায় দেন। আগে ভাগে তারা বাদ পড়ে গেলে আমাদের দেশের উন্মাদনা শেষ হয়ে যাবে। আর্জেন্টিনা আর ব্রাজিল যেন সবার আগে, একেবারে সবার আগে যেন তারা হেরে যায়, তারা যেন বাদ পড়ে যায়। এরা বাদ পড়ে গেলে আমাদের দেশটা বেঁচে যাবে। অন্তত আমাদের দেশের এই পাগলামি বাদ হবে। দোকানে দোকানে যে সমস্ত কাজ আমরা করি, 7 আপ কিনে আমরা একজনের পচানোর চেষ্টা করি, এগুলো সব বন্ধ হয়ে যাবে। ঠান্ডা ঠান্ডা আর খাওয়া লাগবে না, মাথা ঠান্ডা হয়ে যাবে। সুতরাং আমরা মুসলমানেরা কবে একটু বোঝার চেষ্টা করব। আল্লাহ যেন আমাদেরকে একটু বুঝ দেন, আল্লাহ যেন উম্মার মায়া আমাদের অন্তরে পয়দা করে দেন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।